শুভ রোববার সবাই। আজকে আমি আমার হাজব্যান্ডের চ্যানেল থেকেই ভয়েস ওভারটা দিচ্ছি অ্যাজ ইউজুয়াল। ওনার নাকি গলা খারাপ, উনিই দেবেন না, যাই হোক। তো আজকে না আমার মাসিও আসেনি। আজকে আমার মানে কী প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম, বাচ্চাটাকে দেখে ক্লাস করিয়ে চটপট রান্না করতে হবে, তার মধ্যে আমার শ্বশুরমশাই আবার মাটনও এনেছে আর আমি চিকেনও ছিল। যাই হোক, ঝটপট একটা চিকেনের রেসিপি আমি করেছি, কোনো ম্যারিনেশন সেরকমভাবে করিনি। সিম্পল ম্যারিনেশন, সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এগুলো কিন্তু সব মাটনের চপ করা। আমি ওখান থেকে অল্প একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম ম্যারিনেট করার জন্য। আচ্ছা, ওটা দিয়ে আর সামান্য একটুখানি রসুন কুচি, ব্যাস এইটুকু রসুনই আমি নিচ্ছি ম্যারিনেশনের জন্য। ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পর আমি একটা পাত্রের মধ্যে একটুখানি মানে কড়াটা গরম করে নিয়ে তার মধ্যে তেলটাও গরম করে নিয়েছি। সর্ষের তেলে আমি পুরো রান্নাটা করেছি। তেলটা গরম হওয়ার পর আমি তার মধ্যে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম, কারণ হলুদ নুন দিয়ে না আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যায়, হাফ সিদ্ধও হয়ে যায়। আচ্ছা, তারপরে আলুগুলোকে ভেজে নিয়ে আমি তার মধ্যে একটু দেখুন, আলুটা কিন্তু ভালো করে সাঁতলে ভেজে নিতে হবে। এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন আলাদা করে চপারে আমি কুচিয়ে নিয়েছিলাম। এই যে এবার পেঁয়াজ রসুনটা আলুগুলো তুলে নেওয়ার পরে আমি একটু চিনি পোড়া দিয়ে, কারণ চিনি পোড়াটা আপনারা জানেন যে কালারটা ভালো আছে মাংসেতে, সামান্য একটু চিনি পোড়া দিয়েছিলাম। দিয়ে এবার আমি তার মধ্যে ওই কুচনো পেঁয়াজ চপারে আর কুচনো রসুন একসাথেই দুটোকে চপ করেছিলাম সেটা দিয়ে দেওয়ার পর আমি ওই চপারের মধ্যে একটু টমেটো কুচিয়ে নেব। কিন্তু আর কি বলবো, টমেটো কোথাতে গিয়ে ভিডিও করতে গিয়ে হাত থেকে আবার স্লিপ করে গেছিলো। এনিওয়েজ তাও হয়ে গেছে, টমেটোটা মোটামুটি কিছুগুলো ঠিকঠাকই আমি ইউজ করে দিয়েছি। তো এবারে এই টমেটো চপারটা হাত থেকে স্লিপ করে গেছিলো, একটু দেখতেই পাচ্ছেন। যাই হোক, তাও ভাগ্যক্রমে ওটা পড়েনি আর ওই টমেটোটা মিক্স করে নিচ্ছি। এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি তাতে যেন সিদ্ধ হয়ে যায়। এবার ম্যারিনেটেড মাংসটা ভালো করে দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর আমি আর কিছু মশলা দিচ্ছি, সেটা হচ্ছে জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি মির্চ। ঠিক আছে, একটা স্পেশাল জিনিস আমি দিয়েছি, এটা আপনারাও করে দেখবেন, আমার কিন্তু খুব ভালো লাগে সেটা। সামান্য টমেটো সস চিকেনের আর দিয়েছিলাম হচ্ছে শেজওয়ান সস। দারুণ খেতে হয়েছিল মাংসটা, মানে আমার হাজব্যান্ড তো বলছে এইটাই তুমি প্রতিবার করো। আজকের মতো এতটুকুই, টাটা।